সবাই কি ওটাকে সত্য বলতো? সত্য যুগ বলতো? স্বর্গ বলতো কেউ? স্বর্গ মানে কি? মানে স্বর্গ মানে মুখে একটা আনন্দ আসে, স্বর্গ মানে মনে হয় যে যেখানে মিষ্টতা, যেখানে সবাই সুখে আনন্দে আছে, সেটাকে না আমরা স্বর্গ বলবো? কিন্তু এখন কি আমরা বলতে পারি এটা স্বর্গ? এখন নরক হয়ে গেছে। নরক মানে একদম তম প্রধান থেকে তম প্রধান, রোড অফ নরক বলা হয়। তাহলে নরক থেকেও তো আমাকে উদ্ধার করতে এসছে না? তো ভগবানকেই আমরা দ্রাপর থেকে দেখেছি, হে ভগবান আসো আমাকে উদ্ধার করো। তো ভগবান এতদিন এক একজন ধর্ম আত্মাকে পাঠিয়েছে। প্রথম পাঠালো ইব্রাহিম, আমরা এই ঝাড়ে দেখেছি না? কাকে পাঠালো প্রথমে? ইব্রাহিম। এসে ইব্রাহিম কি বলল? প্রথম কোন ধর্ম? ভগবান দেখো আমাদের জন্য সবাইকে পাঠিয়েছে, কিন্তু আমরা ওই যে কুম্ভকর্ণের অজ্ঞানতার অন্ধকারে ঘুমোচ্ছি, আমরা কিচ্ছু জানি না। ঘুমানো মানে আমরা যে যেটা বলছে সেটাই করে আসতেছি। কিন্তু পরমাত্মা এসে এখন আমাদেরকে সত্য জ্ঞান আমাদেরকে দিচ্ছে যে তুমি আত্মা, তুমি শরীর না। আর আমরা শরীরের বানে চলে এসেছি মোহ। ও আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, আমার বাবা। আবার যখন কেউ মারা যায় আমরা কি বলি? আমার বলে কেউ নেই, বলে না? এসছি একা, যাবো একা, সাথে কিছু যাবে না। তাহলে কেন এত দুঃখী হচ্ছি? কারণ মোহ আছে। কারণ সে আমার সুখ দুঃখ ভালো মন্দ খাওয়া পড়া সবকিছু দিত, সে যদি চলে যায় তাহলে আমাকে কে দেখবে? তাই মোহটা আমাদেরকে অ্যাটাচমেন্ট, এটাকে বলা হয় অ্যাটাচমেন্ট, অত্যাধিক মোহ। সেই মোহতে আমরা দুঃখী হচ্ছি। আর সত্য যুগে আমাদের মোহই থাকবে না। ওই জন্য একটা মোহজিৎ রাজার গল্প শোনানো আছে। মোহজিৎ রাজা, সেই রাজার সন্তান বনবাসে যায়। বনে যখন যায় তখন ওই রাজার সন্তানকে অন্য কোনো কেউ এসে তাকে মেরে ফেলে। এবার যথারীতি রাজার কাছে খবর যায়, রাজামশাই আপনার ছেলেকে কেউ মেরে ফেলেছে। তো আমার সন্তান না। আমরা কি বলি? ভগবান বলি না? কি বলি না যে ভগবান দিয়েছে? তো ভগবান যদি দিয়েছে তাহলে ভগবানের জিনিস ভগবানই আবার যদি নিয়ে নেয় তাহলে দুঃখ কিসের? আমার কেউ আবার বলছে, ধরো আমি এখানে আসবো বলে আগে থেকে তোমার বাড়িতে আমি কিছু রেখে গেলাম, যে আমি 15 দিনের জন্য, ধরো তোমার আশেপাশে দিদিভাই তোমার কাছে তোমার কাছে রেখে গেল, যে দিদি তুই আমার একটু দেখিস, আমি 1 মাস কুটুম বাড়ি যাচ্ছি। এবার কুটুম বাড়ি থেকে 1 মাস পর আসলে সেই জিনিসটা যখন নিতে আসবে তখন কি ওটা তোমার হবে? কার থাকবে? তো ভগবান দিয়েছে, যখন সন্তান না হয় আমরা কি বলি? হে ভগবান একটা তো দাও। একবারও বলি না লম্বা আয়ু দাও, বলি কখনো ভগবানকে? একটা সন্তান অন্তত দাও যেন আমি মা ডাক শুনতে পারি। তাহলে কার সন্তানটা? কার? আমার। আমার আমার হলো কি? তাহলে এই দেহটা আমার না, সন্তানটা আমার না, পরিবারটা আমার না, বাড়ি আমার না, সব তো তার। তাহলে আমরা আমার করে এত দুঃখী হচ্ছি কেন? আমার করে দুঃখী হচ্ছি বলেই আমরা এত দুঃখী হয়ে গেছি। যখন বুঝে যাবো যে এটা আমার না, দেনেওয়ালা সে নিয়ে নিচ্ছে, তখন আর দুঃখ হবে? কিন্তু সেটা কি খুব সহজ মানা? সহজ না। তাই ভগবান এসে আমাদেরকে এত সুন্দর করে বোঝাচ্ছে যে তুমি আত্মা, তুমি শরীর না। তুমি শরীরের ভালো এসছে বলেই তুমি এত দুঃখী হয়েছো। নিজেকে যখন আমরা আত্মা মনে করব তখন আর আমার দুঃখ থাকবে না। আত্মাকে ভগবান কি দিয়ে সাজাতে এসছে? জ্ঞান, গুণ, প্রেম, শক্তি, আনন্দ, পবিত্রতা সব দিয়ে সাজিয়ে আমাকে এত সুন্দর বানাতে এসছে। নর থেকে বলছে নারায়ণ, আর নারী থেকে লক্ষ্মীর মতো আমাকে বানাতে এসছে। আমি যদি এই